হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে আসলাম একটা রান্নার ব্লগ নিয়ে। আমি বাসন্তী, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, আজকে হবে মাংস। তো কি করে করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখাই। কমপ্লিট করে নেব। চিকেনে আমি হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো নুন। হলুদটা আমি ভালো করে মেখে নেব, কারণ নুন আর হলুদটা যদি আগে থাকতে চিকেনে মেখে নিই তাহলে চিকেনের ভিতরে নুনটা ভালো ঢুকবে আর খেতে খুব ভালো। আজ আমি চিকেন রান্না করব। তো চিকেনের সব আমি গুছিয়ে নিয়েছি। দেখো, তেল দিয়ে দিয়েছি, তো শুকনো লঙ্কা দিয়েছি, দারচিনি, একটু গরম মশলা দিয়ে দিলাম, ফোড়ন, জিরা ফোড়ন দিয়েছি, একটু দিয়ে দিলাম একটা তেজপাতা, অল্প করে একটু পেঁয়াজ দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। অল্প করে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা হলেই দিয়ে দেবো পরিমাণ মতন রসুন বাটা, দিয়ে দেবো পরিমাণ মতন আদা বাটা, বাটা, স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। দিয়ে দেবো একটু মিট মশলা, সানরাইজ মিট মশলা, গন্ধটা খুব সুন্দর। তার সঙ্গে আধখানা টমেটো দিয়ে দিলাম, কারণ টমেটো দিলে একটু মাংসটা খুব ভালো স্বাদ হয়। আলুটা ভেজে নিচ্ছি, সঙ্গেই ভাজা করছি। এইদিকে চিকেনের মশলাটা কষে নিচ্ছি। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ঢাকা খুলে একটু নেড়ে দেব, ভালো করে একটু নেড়ে দিলাম। গ্যাস ঢাকা দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, একে একে সবকটা আলু তুলে নেব। এবার আলু দিয়ে দেবো, আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এটা কষা হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল পরিমাণ মতো। আমি কষা কষা করব, তাই অল্প জল দেব। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে আপনাদের পরিমাণ মতন ঝোল দিয়ে দেবেন জল। এবার ভালো করে একটু নেড়ে আমি ঢেকে দেবো। চিকেন রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে দেব। চিকেনটা আমি নামিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর কালার এসেছে। আমার রান্না যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে, পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা কমেন্ট করে দেবে। তো চলো বন্ধুরা, তোমরা সকালে ভালো থেকো। চলো, টাটা।